মিথ্যা ষড়যন্ত্র করে কংগ্রেসকে রোকা যায় না, যাবে না। দেশের গণতন্ত্র হত্যাকারী মোদী সরকার হাই হাই, হত্যাকারী মোদী সরকার শেম শেম। দেশের গণতন্ত্র হত্যাকারী মোদী সরকার নিবাদ যাক। দেশের গণতন্ত্র হত্যাকারী মোদী সরকার নিবাদ যাক। এই মোদী, তুমি জেনে রাখো, রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে কংগ্রেসকে রোকা যায় না, যাবে না। এই মোদী সরকার, তুমি জেনে রাখো, রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কংগ্রেসকে রোকা যায় না, যাবে না। মোদী সরকার শেম শেম, রাহুল গান্ধী আগে বাড়ো। আপনারা জানেন, আমাদের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের গণতান্ত্রিক শক্তিকে পরাভূত করতে রাহুল গান্ধীর সদস্যপদ সংসদে খারিজ করে দিয়ে রাহুল গান্ধীর তার যে গণতান্ত্রিক প্রতিবাদ, এই প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। দেশের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে রাহুল গান্ধী দেশবাসীকে সংসদের ভিতরে বিজেপি সরকারের দুর্নীতি ফাঁস করে দেওয়ার যে অভিপ্রায় নিয়ে সেখানে কথা বলতে চেয়েছিলেন, তাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রে তার সদস্য পদ খারিজ করে দেওয়া হয়েছে। এ নিয়ে দেশব্যাপী আজ জাতীয় কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে। ত্রিপুরা রাজ্যে এই সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়ে আমরা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই সত্যাগ্রহে সামিল হয়ে সমগ্র দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে একটা বার্তাই দিতে চেয়েছি। গণতন্ত্রকে যারা অবরোধ করতে চাইছে, গণতান্ত্রিক প্রতিবাদকে যারা থামিয়ে দিতে চাইছে, গণতন্ত্রের মুখকে যারা অসংসদীয়ভাবে রুখে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে জাগ্রত করা, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসকে, তার নেতা রাহুল গান্ধীকে যেভাবে দেশের মানুষ সমর্থনে এগিয়ে এসছে, ভারত জোড়ো কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী যে সমর্থনের জোয়ার আমরা লক্ষ্য করেছি, এতে নরেন্দ্র মোদী ভয় পেয়ে গিয়ে এই কর্মসূচিকে বানচাল করার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছে, তখন রাহুল গান্ধীকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, রাহুল গান্ধীর সদস্যপদ কেড়ে নিয়ে অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে কিভাবে এই দেশে নরেন্দ্র মোদী এবং তার দল পুনরায় ক্ষমতায় ফিরতে পারে, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।